তো গাইস প্রথমে এর কাণ্ডটি দেখুন, সে মনে সুখে ডিম নিয়ে আসতেছিল, কিন্তু তার সাথে যে এমন একটা কাণ্ড হবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এই মহাশয় আসার সময় চেয়ারে নিচে 500 টাকা দেখতে পায়, আর সেইটা নিয়ে যা কাহিনী হলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর এই কানার কাণ্ড দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু শেষ পর্যন্ত দেখুন কামটা করলো কি। তো গাইস প্রথম দেখাতে এখানে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিন্তু ঘটনা অন্য, আর এর মূল উদ্দেশ্যটা কি সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। তো গাইস একটি ভিডিও বানাতে কয়েকদিন পর্যন্ত পরিশ্রম করতে হয়, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। No, 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 no. তো গাইস এবার দেখবেন এমন একটা গেম যেই গেমের টুইস্ট এত বেশি হাস্যকর যে সেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এই তোরের কাণ্ডটি দেখুন, এদের সাথে এমন একটা কাণ্ড করলো যেটা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরোই মিস করে যাবেন। ভাই আপু আপনার চেন খোলা। আর ওই যে আপনার ব্যাগের চেন খোলা। কেমন করেন কেন? আর ইনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী লোক, আর সবার শেষে এত বড় একটা গাছ বাংলো যেটা দেখার পর আপনি অবাক হবেন কম হাসবেন বেশি। আর এই মহাশয় তার ওয়াইফের সাথে একটু অভিনয় করতেছিল, কিন্তু তার সাথে তারপর যেটা হলো ভাই, সেইটা দেখার পর এরকম মজা করার চিন্তা আর জীবনেও মাথায় আসবে না। আর এই হচ্ছে সিঙ্গেলদের জীবন, কাপুলরা মজা করে আর সিঙ্গেলরা পিছনে থেকে থেকে শুধু দেখে। আর আমার অবস্থাটাও ঠিক পিছনের লোকটার মতোই। আর আপনাদের অবস্থা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ছোটবেলায় আপনার কাছ থেকে কোনো কিছু নেওয়ার পর কে কে এরকম ভাবে কান্না করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ধরেন একটা লাশ আপনার সামনে এসে হঠাৎ করে জীবিত হয়ে গেল, তারপরে রিয়াকশনটা আপনার কেমন হবে? পৃথিবীতে যদি 1 নাম্বার মানবতার ফেরিওয়ালাকে দেখতে চান তাহলে এই মহাশয়কে দেখুন, কারণ তার মানবতা দেখে আপনার চোখে পানিও চলে আসতে পারে। চোখ মোছার জন্য টিস্যু নিয়েও রেডি থাকেন। दुनियारी से होशियारी से ইয়াও খাই না বা अनजान था। আর ঘরে যদি এরকম একটা জিনিস থাকে তাহলে উড়িয়ে নেওয়ার জন্য কোনো টর্নেডোর প্রয়োজন নেই। আর এই বেচারা অনলাইন থেকে দেখে সেটা নিজের জীবনে ট্রাই করতে গেছিল, আর তারপরে এই মহাশয়ের সাথে যেটা হলো সেটা দেখার পর তো আপনার হাসতে হাসতে দাঁত খুলেও যেতে পারে। আর ইনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার ব্যাগটা নিয়ে চলে যায় একজনে, আর তখন এখানে এন্ট্রি নিয়ে একটি পিচ্চি নায়ক। আর শেষ পর্যন্ত এই নায়কের সাথে যেটা করলো সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো গাইস অনলাইন থেকে কোনো কিছু দেখে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে কি হতে পারে সেটা নিজের চোখেই দেখে নিন। हेलो पापा हाँ बेटा। उस साइकिल की तो আর এই মহাশয় এত বড় মাপের শয়তান যে তার আসল কাহিনী দেখার পর আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। সে ঘুম পাড়িয়ে দেওয়ার ভান করে শেষ পর্যন্ত দেখুন কামটা করলো কি। আর সবাই হয়তো ঠিকই বলে খাওয়ার সময় অন্তত পক্ষে ফোনটা রেখে খাওয়া উচিত, কারণ আপনার আশেপাশে যদি এমন পাবলিক থাকে তাহলে তো আপনার অবস্থা কি হবে সেটা নিজের চোখে দেখে নিন। আর ইনি তো মোবাইল ছাড়া খেতেই পারে না, আর মোবাইল দেখে খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে সামনে যা পায় তাই খেয়ে ফেলে। কিন্তু সে যে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে সবকিছু এইভাবে খেয়ে ফেলবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
তো guys, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের এপিসোডে। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।